আমাদের এই পৃথিবীতে এমন অনেকগুলো ঘটনা ও বিষয় রয়েছে যার ব্যাপারে বিজ্ঞান আজও উত্তর দিতে পারেনি। আর এই সকল বিষয়গুলোর মধ্যে সব থেকে বড় যেই ব্যাপারটি রয়েছে তা হচ্ছে ভূত। আজকের এই ভিডিওটিতে আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি ভূতের ব্যাপারে জানতে চলেছি, যারা অনেক বছর ধরেই পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের মাঝে বিভিন্ন ব্যাপারে ভয়ের সৃষ্টি করে রেখেছে। যে ভূতের সম্পর্কে আমরা বলতে যাচ্ছি সেগুলো সম্পর্কে বিভিন্ন লোককথায় উল্লেখ রয়েছে, আর এই সকল লোককথাগুলোতে বলা বিবরণের উপর ভিত্তি করেই আজ আমি সেই সকল ভূতের সম্পর্কে বলতে চলেছি। আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে কিনা ভূতকে ভয় পায় না, তাই এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তার সাথেই ভয়ঙ্কর। আর ভিডিওটির শেষের দিকে আপনাদের এমন কিছু ঘটনার সম্পর্কে বলবো যেখানে মানুষেরা বিভিন্ন সময় এইসব ভূতেদের সম্মুখীন হয়েছে আর যেগুলো একেবারেই সত্যি ঘটনা ছিল। যদি আপনি এ ধরনের ভয়ঙ্কর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। তাই নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রেত বা পেতনি। বলা হয়ে থাকে যে সকল পুরুষ অথবা নারীর মৃত্যু তার বিয়ের আগেই হয়ে যায় এবং যাদের ইচ্ছে অপূর্ণ থেকে যায়, এমন লোকেদের আত্মা তাদের মৃত্যুর পরও ঘুরে বেড়ায় এবং এই আত্মা বিবাহিত পুরুষ অথবা নারী কিংবা ধনী মানুষ যারা হাসিখুশি জীবনযাপন করে তাদেরকে টার্গেট করে এবং বশ করে ফেলে এবং সেই সব লোকেদের শরীরে প্রবেশ করার পর তাদের মতো জীবনযাপন করার চেষ্টা করে। এই আত্মাদের কাছে রূপ পরিবর্তন করার ক্ষমতা থাকে। প্রেত কিংবা পেতনির মতো আত্মাদের ডোবা অথবা কুয়ার আশেপাশে পাওয়া যায়, তাই মাঝরাতে এরকম জায়গা দিয়ে যাওয়ার আগে অনেক সাবধান থাকবেন। নাম্বার 2, জলপিচাস। যেসব লোক নদী, ডোবা কিংবা কোনো কুয়ায় লাফিয়ে আত্মহত্যা করে অথবা যাদের পানিতে ডুবে মৃত্যু হয়ে যায়, এমন দুর্ভাগ্যবান ব্যক্তিদের আত্মা জলপিচাস হয়ে যায়। বলা হয়ে থাকে জলপিচাস নামক এই আত্মা কম বয়সী ছেলে কিংবা মেয়েকে গভীর পানিতে টেনে নিয়ে যায় এবং তাদের ডুবিয়ে মেরে ফেলে। জলপিচাস দেখতে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। বলা হয়ে থাকে রাতের বেলায় এরা পানি থেকে উপরে উঠে আসে এবং আরো বলা হয়ে থাকে যে জলপিচাসদের চুল খুবই লম্বা হয়ে থাকে, যা সব সময় ভিজা অবস্থায় থাকে এবং সাথে সাথে তাদের চোখ পুরোপুরিভাবে সাদা রঙের হয়ে থাকে। এরকম অনেক ঘটনা আমরা শুনতে পারি যে সাঁতার জানার পরও অনেকের মাছ থেকে হঠাৎ করেই কেউ একজন পুকুর বা নদীতে ডুবে গিয়ে মারা যায় আর তাদের লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই পানির উপরে কিছুক্ষণ পরেই ভেসে ওঠে। অনেকের মতে এই ধরনের ঘটনাগুলো জলপিচাস করে থাকে। নাম্বার 3, যোখো। এমনটা মনে করা হয় যে যোখো নামক আত্মা ধন সম্পদের দেখাশোনা করে। যে সকল ধন সম্পদ এদের কাছে থাকে সেগুলো অভিশপ্ত হয়ে থাকে, আর ওই সম্পদ যদি কেউ চুরি করে তো সেই ব্যক্তি অভিশপ্ত হয়ে যায়, আর ওই সম্পদের রক্ষাকারী যোখো নামক আত্মা সেই ব্যক্তির পিছু লেগে যায়। আর এই ভূত এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে এর ফলে ওই ব্যক্তির জীবন পর্যন্ত চলে যেতে পারে। নাম্বার 4, ইয়াক্সি। এটি কিছু এমন মহিলাদের আত্মা যাদের খুবই খারাপ ভাবে খুন করা হয়েছে। রাতের বেলায় এরা তাল গাছে বসে থাকে এবং নিজের শিকারের জন্য অপেক্ষা করে, আর এদের শিকার বেশিরভাগ সময় পুরুষেরাই হয়ে থাকে। এরা নিজেদের সুন্দর রূপ দিয়ে পুরুষদের আকর্ষিত করে নিজের কাছে ডাকে, আর যে ব্যক্তি ইয়াক্সির চোখে চোখ রাখে সে সাথে সাথে সম্মোহিত হয়ে যায় এবং ওই জায়গা থেকে নড়াচড়াও করতে পারে না। এরপর ইয়াক্সি তাকে মেরে তার রক্ত চুষে নেয়। বন্ধুরা, মাঝরাতে একা হেঁটে যাওয়ার সময় কোনো সুন্দরীর ডাকে সাড়া দেওয়ার আগে 10 বার ভেবে নেবেন, না হলে আপনার লোভ আপনার মৃত্যুর কারণ হতে পারে। নাম্বার 5, পিচাস। পিচাস খুবই রাগী এবং ভয়ঙ্কর ভূত যাদেরকে নরখাদক বলা হয়ে থাকে। পিচাস নামক আত্মা শুধুমাত্র রাতের অন্ধকারে বাহিরে বের হয়। এমনটা মনে করা হয় যে পিচাসদের আবর্জনায় ভরা জায়গা কিংবা অন্ধকারাচ্ছন্ন জায়গায় পাওয়া যায়। এরা সব সময় কোনো জীবিত কিংবা মৃত মানুষের মাংস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। বলা হয়ে থাকে পিচাসের কাছে অনেক ধরনের জাদু শক্তি থাকে, যেমন রূপ পরিবর্তন করা, বাতাসে উড়া কিংবা গায়েব হয়ে যাওয়া। মহিলা পিচাসকে পিচাসিনী বলা হয়ে থাকে। এরা যুবক পুরুষদের রক্ত এবং মাংস খেতে খুবই পছন্দ
করে। কখনো কখনো পিচাস মানুষের শরীরে প্রবেশ করে তাকে বশ করে ফেলে, আর তখন ওই পিচাসকে কাবু করা খুবই মুশকিল হয়ে যায়। নাম্বার 6, ঘোল। ঘোল নামক এই আত্মাদের কবরস্থানের আশেপাশে পাওয়া যায়। এই নরখেকো আত্মা কবরস্থানে দাফন করা লাশদের খেয়ে থাকে। ঘোল রূপ পরিবর্তনে চতুর হয়ে থাকে, যাকে এরা খেয়ে ফেলে পরবর্তীতে তারা তারই রূপ নিয়ে থাকে। এমনকি কোনো মানুষকে শিকার করার জন্য নিজেকে কোনো হিংস্র পশুতেও এরা পরিণত করতে পারে। এই ঘোলকে জিনের একটি প্রজাতিও বলা হয়ে থাকে, আবার অনেকে এটিকে আত্মাও বলে থাকে। নাম্বার 7, বেতাল। এরা এমন কিছু আত্মা যারা কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়ায় এবং কোনো মৃত শরীরকে নিজের ঘর বানিয়ে ফেলে, যার কারণে ওই শরীর কোনো জীবিত মানুষের মতো হয়ে যায়, যাদেরকে জম্বিও বলা যেতে পারে। মানুষের শরীরে জায়গা করে নেওয়া এই আত্মা রাতে আরাম করার জন্য যে কোনো বাদুরের মতো গাছের ডালে উল্টো ঝুলে থাকে। বেতাল নিজের ইচ্ছা অনুযায়ী একটি মৃত শরীর থেকে অন্য মৃত শরীরকে দখল করে নিতে পারে। বন্ধুরা, মাঝরাতে রাস্তা দিয়ে চলার সময় বা গাড়ি চালানোর সময় গাছে কাউকে ঝুলতে দেখলে তার দিকে তাকাবেন না কিন্তু, নয়তো সেই মাঝরাত্রি হতে পারে আপনার শেষ রাত। নাম্বার 8, জিন্নাত। জিন্নাত, যাদেরকে জিন বলা হয়ে থাকে, এটি আসলে খুবই শক্তিশালী অমানবীয় শক্তি, যারা একদম কোনো মানুষের মতো ভালো এবং খারাপও হতে পারে। এমনটা মানা হয় যে খারাপ জিন খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এরা মানুষদের সাথে, তাদের ঘরে কিংবা তার আশেপাশে থাকতে পারে। এমনটা বলা হয়ে থাকে যে যখন জিন মানুষের আশেপাশে থাকে তখন ওই মানুষ পোড়া মাংসের গন্ধ পেয়ে থাকে। আর এমনটাও বলা হয় যে জিনের কোনো নির্দিষ্ট রূপ থাকে না, যখন যা ইচ্ছা সেটার রূপ ধারণ করতে পারে। একদিকে যেমন খারাপ জিন মানুষের মধ্যে প্রবেশ করে মানুষের ক্ষতি করে, অন্যদিকে ভালো জিন খারাপ সময় মানুষের সাহায্য করে থাকে। বন্ধুরা, জিনের ব্যাপারে সম্পূর্ণ একটি এপিসোড দেখতে চাইলে এবং জিন কত প্রকার এবং এদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর 10টি জিনের ব্যাপারে জানতে চাইলে এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন থেকে সেই ভিডিওটি দেখে নিতে ভুলবেন না, কেননা এরকম একটি ভিডিও আমি আগেই তৈরি করে রেখেছি। নাম্বার 9, রাক্ষস। রাক্ষস, যাদের ইংরেজিতে ডিমন বলা হয়ে থাকে, এরা এমন শয়তানি শক্তি যারা কখনোই মানুষ ছিল না, আর এদের অস্তিত্বের একটাই উদ্দেশ্য থাকে, আর তা হলো মানুষের ক্ষতি করা। দেখতে রাক্ষস খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, যাদের মাথায় 2টি শিং, লাল চোখ এবং বড় বড় নখের সাথে একটি লম্বা লেজ এদের ভয়ঙ্কর রূপ দিয়ে থাকে। এই অভাবনীয় শক্তি প্রকৃতপক্ষে মানুষের শরীরকে দখল করে নেয় এবং আস্তে আস্তে ওই মানুষটিকে মেরে ফেলে। আর যে সকল মানুষের শরীরে এই খারাপ শক্তি প্রবেশ করে সেই ব্যক্তি অনেক হিংস্র হয়ে যায়। প্রথম দিকে ওই ব্যক্তির মধ্যে শত শত মানুষের মতো শক্তি চলে আসে, আর তার শরীরের মধ্যে রাক্ষসের কারণে তার কাছে অনেক জাদু শক্তি চলে আসে, যেমন রূপ পরিবর্তন, বাতাসে উড়া, কিংবা কোনো জিনিসকে না ছুঁয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। নাম্বার 10, নিশি ডাক। নিশিকে অন্ধকারের আত্মা বলা হয়ে থাকে। এই আত্মা আপনার কোনো প্রিয়জনের গলায় আপনাকে ডাকবে, আর মনে হবে যেন ওই আওয়াজ কোনো দূর থেকে আসছে। আর যখন ওই আওয়াজের পিছু পিছু কোনো ব্যক্তি এক নিরিবিলি স্থানে পৌঁছায়, তখন তাকে নিশিকে ফেস করতে হয়। আর যেই ব্যক্তি ওই আওয়াজের পিছু করে সে আর কখনোই জীবিত অবস্থায় ফিরে আসে না। বন্ধুরা, যদি মাঝরাতের অন্ধকারে আপনার কোনো পরিচিত কেউ আপনাকে দূর থেকে ডাক দেয়, তবে তার পিছু পিছু যাবেন না, বরং তাকে আপনার কাছে আসতে বলবেন, অথবা সরাসরি তার উপর লাইট ধরবেন, নয়তো ওই যাওয়াই হতে পারে আপনার শেষ যাওয়া। তো এখন আপনাদের এমন কিছু ঘটনা সম্পর্কে বলবো যেখানে কিছু মানুষ সরাসরি ভূতেদের মুখোমুখি হয়েছে। বলা হয়ে থাকে ভারতের হায়দ্রাবাদে 2 মিনারওয়ালা একটি বিশাল বাড়ি রয়েছে, যেখানে 3টি পেতনি থাকে। একবার একটি লোক ওই ঘরে চুরি করতে যায় এবং সেখানে গিয়ে তিনি দেখেন ওই বাড়িতে 3টি মহিলার ডেড বডি পড়ে রয়েছে। এটি দেখে ওই চোর সরাসরি রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনে চলে যায়। তো পুলিশের ইনভেস্টিগেশনের পর জানা যায় ওই চোরের চুরি করতে যাওয়ার 6 মাস আগেই ওইসব মহিলাদের মৃত্যু হয়ে গিয়েছিল। এবং জিজ্ঞাসা করার পর প্রতিবেশীরা জানায় গত 6 মাস ধরে তারা ওই 3 মহিলাকে কয়েকবার দেখেছে, এবং তারা আরো বলে ওইসব মহিলারা কালো জাদু করত এবং আলোবিহীন অবস্থায় থাকতো। শুধুমাত্র একটি মোমবাতি জ্বালিয়ে প্রতিদিন রাতে 12টায় তারা একবার নাকি ব্যালকনিতে আসতো। আজ পর্যন্ত ওই 3 নারীর মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি এবং ওই ঘর আজও খালি পড়ে রয়েছে। কেননা যদি কোনো মানুষ ওই জায়গায় একবার ভুল করে চলেও যায়, তবে সেখানকার ভুতুড়ে শক্তির সামনে তারা টিকে থাকতে পারে না।
তো এবার যে ঘটনাটি সম্পর্কে বলবো এটা সেই সময়ের যখন আমাদের উপর ইংরেজদের শাসন চলতো। এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন বেরক, যাকে ভারতের সিমলায় একটি টানেল বানানোর জন্য অ্যাপয়েন্ট করা হয়, কিন্তু তিনি ওই টানেল বানাতে ব্যর্থ হন এবং ইংরেজরা এই কারণে তাকে অনেক অপমান করে এবং যার কারণে তিনি সুইসাইড করেন। বলা হয়ে থাকে তার আত্মা আজ ওই সুড়ঙ্গে ঘুরে বেড়ায় এবং কিছু লোকেদের সাথে নাকি সে কথাও বলেছে। শুধু এই নয়, এই টানেলের মধ্যে একটি মহিলাকেও চিল্লাতে দেখেছে কিছু লোক। তাদের মতে একটি নারী চিল্লাতে চিল্লাতে টানেলের মধ্যে দ্রুত চলে যায় এবং শেষ পর্যন্ত গায়েব হয়ে যায়। তো এবারে যে ঘটনাটি সম্পর্কে বলবো এটি হায়দ্রাবাদের একটি নামকরা সায়েন্স কলেজ ছিল, তবে আজ এটি একটি ভুতুড়ে জায়গাতে পরিণত হয়ে গিয়েছে। একদিন হঠাৎই বিল্ডিং ধসে পড়তে শুরু করে এবং যার কারণে বিল্ডিংটিকে বন্ধ করে দেওয়া হয়। তবে বায়োলজি ল্যাবে থাকা ডেড বডিগুলোকে কেউ বাইরে বের করে আনেনি। বলা হয়ে থাকে ওই ডেড বডিগুলোকে বিল্ডিং এর আশেপাশে এখনো ঘুরে বেড়াতে দেখা যায়, এমনকি ওখানে অ্যাপয়েন্টেড সিকিউরিটি গার্ডের খুব খারাপভাবে খুন হয়ে যায়, যার কারণে ওখানকার ভুতুড়ে পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানকার বাসিন্দাদের মতে আজও ওই বিল্ডিং থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। বন্ধুরা, ভূত আছে কিনা নেই এটি একটি খুবই বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটিতে দিয়েছি। আজকের এই ভিডিওটিতে আপনার কোন ভূতটিকে সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা কমেন্টে জানান। এমনই ভিডিও সবসময় পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে রাখার কথা ভুলবেন না। এই ভিডিওটিতে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।